কি শাপলা ফুলটা দেখতে খুব বেশি সুন্দর না? এই শাপলা ফুলকেই কিন্তু এখন ভাইজা ফেলাবো। আর এইটা খাইতে কী যে পরিমাণে মজা! এটা যদি একবার বাসায় না বানায় খান তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। এই শাপলা ফুলের যে ডাঁটিটা থাকে বা লতি যেটা বলা হয় সেটা এইভাবে খাইতে কী যে পরিমাণ মজা! একবার হইলেও বাসায় ট্রাই করবেন। আর আমাকে কিন্তু ধন্যবাদ দিতে ভুলবেন না। অবশ্যই ট্রাই করবেন। তার জন্য আমাদের প্রথমে লাগবে শাপলা ফুলের যে ডাঁটিটা থাকে সেটাকে এখন খুব সুন্দর করে ছিলে নিতে হবে। তো দেখতে পারতেছেন এখন শাপলা ফুলের ডাঁটিগুলারে খুব সুন্দর করে ছিলে নিব। ফুলগুলা কেন জানি নষ্ট হয়ে গেছিলো। সকালে যখন আনা হয়েছিল তখন একদম তরতাজা ছিল। তারপরে এখানে আমি সাইজ করে মানে এক সাইজে সবগুলাকে ভাঙা নিব। এখন এই যে একটা ডাঁটি ভাঙছি ঠিক এইটার মাপে সবগুলারে ভাঙা নিব। এক মাপে ভাঙলে হবে কি দেখতে জিনিসটা খুব বেশি সুন্দর লাগবে। তো ফুলগুলারে আমি আবার রাইখা দিছিলাম। তো একটু মানে কালো কালো হয়ে গেছিলো। এই ফুলগুলো আবার ছিঁড়তে যাই দেখলাম ফুলের ভিতরে যে বিচি, শাপলা ফুলের বীজই তো বলা হয় এগুলা লাগাইলে কি হবে কিনা আপনারা যদি কেউ জানা না থাকেন একবার হইলেও কমেন্ট করে জানায়েন, তাহলে আমি একটু লাগাবো যাতে ছাদের উপর দেখা গেছে ড্রামের ভিতর পানি দিয়ে লাগাই রাখলে যদি হয়। তারপরে এখানে রেসিপিতে চলে যায়। শাপলার যে ডাঁটিগুলো রাখছিলাম সেগুলোর লবণ পানিতে ভিজাই রাখছি। আর এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়ার ভিতর দিয়ে দিতেছি সামান্য পরিমাণে লবণ, জিরার গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি আদা রসুন বাটা দিয়ে এখন পানি দিয়ে খুব সুন্দর করে একটা মানে ডোর মতো তৈরি করে নিব। ডোটা কিন্তু একদম মানে শক্ত হবে না, পাতলা পাতলা হবে। তো দেখতে পারতেছেন মিশ্রণটা খুব সুন্দর করে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ বানাই ফেললাম। আর এখানে যে শাপলা ফুলের ডাঁটিগুলার ভিজাই রাখছিলাম লবণ পানির ভিতর, সেগুলা থেকে চাইপা যে বাড়তি পানিগুলা থাকে সে পানিগুলা বের করে নিতেছি। এখন এখানে আমি শলার কাঠি নিয়ে নিছি। শলার কাঠিগুলাকে কিন্তু অবশ্যই ধুইয়া খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপর দেখতে পারতেছেন এইভাবে গাইতে নিতেছিলাম, মানে কিছুটা ভেলার মতো দেখা যাইতেছে। শাপলা ফুলের মানে ভেলা বানাই ফেলছি। এখন এইগুলার ওই মিশ্রণের ভিতর চুবাই নেব, মানে এপিট ওপিট করে মিশ্রণে খুব সুন্দর করে শাপলার ডাঁটিগুলাতে লাগাই নেব মিশ্রণটা। তো দেখতে পারতেছেন কিভাবে লাগাই নিতেছে। আর তেলটা কিন্তু একদমই গরম থাকবে, মানে গরম তেলের ভিতর দিয়ে দিব। তো এইভাবে আমি সব কয়টা হইছে দিয়ে দিছি তেলের ভিতর। এখন এপিট ওপিট করে ধৈর্য সহকারে খুব সুন্দর করে উল্টায় পাল্টায় লাল লাল করে ভাইজা নিলেই কিন্তু হয়ে যাবে। এই খাবারটা বানানো একদমই সোজা, আর খাইতে কী যে পরিমাণে মজা! কেউ আগে পরে খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আর একবার হইলেও কিন্তু এই শাপলার সিজন থাকতে থাকতে বাসায় বানাই খাবেন। এটা গরম ভাতে খাইতে কী যে পরিমাণে মজা, আর এমনি খাইতেও খুবই মজা লাগে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি টিকটক থেকে দেখেন ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।